শীতের সকালে কলকাতায় পথ দুর্ঘটনা। তপসিয়া মোড়ের কাছে উল্টে গেল সরকারি বাস। যাত্রী বোঝাই সরকারি বাস উল্টে বিপত্তি, আহত হয়েছেন বেশ কয়েকজন। বাস আসছিল পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটি, আর আসার পথে তপসিয়া মোড়ের কাছে বাসটি উল্টে যায়। উদ্ধার কাজ চলছে। হিন্দল থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, দুর্ঘটনা ঘটলো কিভাবে? দেখো, দুর্ঘটনা কিভাবে ঘটলো এটা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়, কেননা বাসের গতিবেগ অত্যন্ত বেশি ছিল, তার জেরেই দুর্ঘটনা ঘটেছে কিনা, নাকি সামনে কেউ চলে আসায় এমার্জেন্সি ব্রেক কষার কারণে সেই দুর্ঘটনা ঘটলো, নাকি কোনো রকমভাবে যান্ত্রিক ত্রুটির কারণে এটা ঘটেছে, সেটা পরবর্তী ক্ষেত্রে পরীক্ষা করে দেখবে তদন্তকারীরা। এবং তোমাকে বলে রাখি, এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা কিন্তু ঘটে সকাল 8টা নাগাদ, তেমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে তেমনটাই, যে পার্ক সার্কাস 7 পয়েন্টসের দিক থেকে একটি বাস পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজ হয়ে একেবারে বাইপাসের দিকে অর্থাৎ সায়েন্স সিটির মোড়ের দিকে যখন যাচ্ছিল, তখন তপসিয়া মোড়ের কাছে কিন্তু আচমকাই এই সরকারি বাসটি উল্টে যায়। এবং সেই বাসটি যখন উল্টে যায়, সেই সময় কিন্তু বাসের মধ্যে যাত্রী ছিলেন, বেশ কিছু যাত্রী কিন্তু তারা আহত হয়েছেন। এবং তুমি দেখতেই পাচ্ছ ছবিতে যেটা স্পষ্ট, যে বাসের যে পিছনের অংশ, কাঁচের যে অংশ থাকে, সেই কাঁচের অংশ ভেঙে সেখান থেকে কিন্তু যাত্রীদেরকে উদ্ধার করার কাজ চালানো হচ্ছে, এবং বেশ কিছু যাত্রী কিন্তু গুরুতর আহত হয়েছেন। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনার ফলে কিন্তু পার্ক সার্কাসের দিক থেকে বাইপাসের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। যান চলাচল অত্যন্ত শ্লথ গতিতে চলছিল, কখনো যান চলাচল সম্পূর্ণ স্তব্ধও করতে হয়। বর্তমানে সেই যে বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে, সেই বাসটিকে আপাতত পুলিশ কিন্তু রেকর্ড দিয়ে সেই বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চালাচ্ছে, এবং যাতে দ্রুততার সঙ্গে সেই রাস্তাটিকে পরিষ্কার করা যায় এবং যান চলাচল স্বাভাবিক করা যায়। কিন্তু এই যে বাস দুর্ঘটনা ঘটলো, সেই বাস দুর্ঘটনা কিভাবে ঘটলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এবং তুমি দেখতেই পাচ্ছ, বাসটি কিন্তু একেবারে উল্টে গিয়ে রাস্তার মাঝ বরাবর অংশে পড়ে রয়েছে, এবং পিছনের যে কাঁচের অংশ রয়েছে, সেই কাঁচের অংশ ভেঙে সেখান থেকে কিন্তু যাত্রীদেরকে বার করে নিয়ে আসা হচ্ছে। বেশ কিছু যাত্রী আহত হয়েছেন, এবং তাদের অনেককেই কিন্তু চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সমস্ত বিষয়টাই পুলিশ খতিয়ে দেখছে। একেবারেই হিন্দল, অতি দ্রুত গতিতে চলছিল সরকারি এই বাস। শীতের সকালবেলা সেখানে পার্ক সার্কাস থেকে আসছিল সায়েন্স সিটির দিকে, তপসিয়া মোড়ের কাছে সরকারি বাস আচমকাই উল্টে গেল। স্বাভাবিকভাবেই যাত্রীরা আহত হয়েছেন, তার থেকেও বেশি তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এই ঘটনার জেরে তুমি যেমনটা জানাচ্ছিলে, বেশ কিছুক্ষণ ট্রাফিক চলাচল সেখানে প্রভাবিত হয়। এখন কি অবস্থা এলাকার? দেখো, এখন আস্তে আস্তে বিষয়টা কিন্তু স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা পুলিশ চালাচ্ছে। ধীর গতিতে কিন্তু সেই কাজ চলছে, যে ট্রাফিক মুভমেন্ট প্রায় স্লথ গতিতে এবং কখনো কখনো স্তব্ধ হয়ে গিয়েছিল, সেই ট্রাফিক মুভমেন্ট অর্থাৎ যান চলাচল কিন্তু স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই সেই দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে রাস্তার মাঝ বরাবর অংশ থেকে সেখান থেকে কিন্তু রেকার দিয়ে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। এবং কিছুক্ষণের মধ্যেই সমস্ত কাজটি সম্পূর্ণ করা হবে, এবং তারপরেই কিন্তু যান চলাচল আবার স্বাভাবিক পর্যায়ে পৌঁছবে। কিন্তু এই যে দুর্ঘটনা আচমকাই ঘটে গেল, একেবারে একটা গোটা সরকারি বাস উল্টে গেল, যাতে বেশ কিছু যাত্রী আহত হয়েছেন। কিভাবে এই ঘটনা ঘটলো, কেন ঘটলো, সমস্ত বিষয়টাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে কিন্তু যান চলাচল স্বাভাবিক করার জন্য সেই দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে পুলিশ। একেবারেই, তাহলে প্রশ্ন এটাই যে নিয়ন্ত্রণ হারিয়েই কি দুর্ঘটনা ঘটলো? ব্রেক কষতে গিয়ে কোথাও কি চালক নিয়ন্ত্রণ হারালেন? অতি দ্রুত গতিতে সরকারি বাসটি যাচ্ছিল, এমনটাই আমাদের প্রতিনিধি বলছেন। হিন্দোল্লা, একেবারে বাস উল্টে যাওয়ার পর বাসের পিছনের যে অংশ, সেই কাঁচ ভেঙেই কি যাত্রীদের বের করা হলো? একেবারেই, দুর্ঘটনা যখন ঘটে তৎক্ষণাৎ কিন্তু স্থানীয় বাসিন্দারা যারা ছিলেন, স্থানীয় মানুষজন যারা ছিলেন, তারা কিন্তু ছুটে আসেন, এবং চাক্ষুষ করার পর তারাই কিন্তু দেখতে পাচ্ছেন যে যেহেতু বাসটি একেবারে উল্টে গিয়েছে, সেক্ষেত্রে দরজা দিয়ে বার করার কোনো উপায় ছিল না। সেই কারণে কিন্তু একেবারে বাসের পিছনের যে কাঁচের অংশটা থাকে, সেই অংশটা কিন্তু ভেঙে সেখান থেকে যাত্রীদেরকে বার করা হচ্ছে। তুমি ছবিতেও দেখতে পাবে যে ঠিক এভাবেই কিন্তু যাত্রীদেরকে স্থানীয় বাসিন্দারা, তখনও পর্যন্ত পুলিশ এসে পৌঁছয়নি, স্থানীয় বাসিন্দারা তারাই কিন্তু উদ্ধার কার্যে হাত লাগান, তারাই কিন্তু বার করে নিয়ে আসেন আহতদেরকে। একটা সময় দেখা যায় যে সেই বাসের কন্ডাক্টর রীতিমতো চাপা পড়েছিলেন, তাকেও কোনো রকমে সেখান থেকে উদ্ধার করা হয়। গোটা ঘটনায় কিন্তু বেশ কিছু যাত্রী, কন্ডাক্টর সহ তারা কিন্তু আহত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং গোটা ঘটনা কিভাবে ঘটলো সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, যে দ্রুত গতিতে বাস চালানোর জেরেই কি এই বাস দুর্ঘটনা, নাকি যান্ত্রিক কোনো ত্রুটি ছিল, সমস্ত বিষয়টাই কিন্তু খতিয়ে দেখা হবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।